আনডিসেন্ডেড টেস্টিস, সেক্ষেত্রে আসলে এই বিষয়টি সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইবো আমরা। শিশু বাচ্চা পেটে যখন থাকে তখন থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় এই পর্যন্ত এই একটা জার্নি থাকে টেস্টিসের। সেটা হচ্ছে যে সেটা প্রথমে অ্যাবডোমেন বা পেটের ভিতরে থাকে এবং আস্তে আস্তে এটা নিচের দিকে নেমে এসে এবং একটা নালী বলি ইনগুইনাল ক্যানেল, ওইটা দিয়ে এসে আমাদের স্ক্রোটামে এসে হাজির হয়। তো এগুলো ভেরিয়াস ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলো আসলে এটার জন্য দায়ী। এর মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা বলি গোবার্নিকুলাম টেস্টিস, মানে হচ্ছে যে স্ক্রোটামে একটা ফাইব্রাস ব্যান্ডের মতো থাকে যেটা টেস্টিসের নিচ পর্যন্ত লাগানো থাকে। এটা বয়সের সাথে সাথে এটা পুল করতে করতে এটা অ্যাবডোমেন থেকে হয়তো পেট থেকে এটা স্ক্রোটাম পর্যন্ত আসে। সেকেন্ড হচ্ছে যে হরমোনাল ফ্যাক্টর, যদি বাচ্চার ক্ষেত্রে সেই টেস্টোস্টেরন হরমোন যদি এডুকেট না থাকে সেক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর হতে পারে যে ওই অন্ডকোষটা ঠিক জায়গা মতো নেই। আচ্ছা আচ্ছা, থার্ড হচ্ছে যে অনেক সময় অ্যাবডোমিনাল প্রেশার বা অন্যান্য অ্যাডিশন, আমরা বলি যে রেট্রোপেরিটোনিয়াল অ্যাডিশন যদি থাকে বা কোনো কারণে যদি টেস্টিসের সাথে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খুব ইন্টিমেটলি অ্যাটাচ থাকে, সেক্ষেত্রে অনেক সময় আছে যে সেটা পেটের ভিতর থেকে বাইরে আসতে পারে না। আরও কিছু কিছু ফ্যাক্টর আছে, এর মধ্যে আমাদের অন্ডকোষের সাথে আমরা বলি যে টেস্টিকুলার ভেসেলস, কিছু রক্ত নালী থাকে। যদি এই নালীগুলোর লেন্থ যদি প্রপারলি না হয়, যদি কোনো কারণে শর্টেনিং হয়, তাহলেও হতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যেটা ভাস ডিফারেন্স বলি, যেটা শুক্রাশয় শুক্রনালী, সেটা যদি কোনো কারণে শর্ট থাকে বা এটা যদি কনজেনিটাল অ্যাবসেন্স থাকে, সেক্ষেত্রে অনেক সময় এই আনডিসেন্ডেড টেস্টিস যেটা অন্ডকোষটা উপরের দিকে থাকে, সেটা সম্ভাবনা অনেক সময় থেকে যায়। নিশ্চয়ই। ছোটদের মূত্রতন্ত্রের অনেকগুলো সমস্যা নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, কোন কোন রোগের জন্য কোন কোন কারণগুলো দায়ী? আচ্ছা, এখন এগুলো হচ্ছে ভেরিয়াস ফ্যাক্টর থাকে, যেমন যেটা আমরা বলি পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, এটা আসলে একটা কনজেনিটাল ডিফেক্ট। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের মূত্রথলির ঠিক নিচের দিকে এবং মূত্রতন্ত্রের এখানে বা মূত্রনালীর দিকে একটা ভালভের মতো থাকে, এটা কিন্তু কনজেনিটালি মানে ক্রিয়েটেড। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো কারণে এটা থেকে থাকে, তাহলে এটা আফটার বার্থ সে ড্রিবলিং করতে থাকে। তো এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে যে এই আনডিসেন্ডেন্ট টেস্টিসের কথা যেটা বললাম, যে অনেক সময় দেখা যায় যে যদি প্রিমেচিউর বার্থ হয়, যে বাচ্চাটা হওয়ার কথা ছিল 40 উইক্সের মধ্যে, কিন্তু দেখা গেল সেটা কোনো কারণে 35 বা 36 উইক্সের দিকে হয়ে গেল, সেক্ষেত্রে অনেক সময় কনজেনিটাল ম্যালফরমেশন বা কনজেনিটাল বিভিন্ন অ্যানোমালির ক্ষেত্রে এই আনডিসেন্ডেন্ট টেস্টিসটা অ্যাসোসিয়েটেড সিমটম হিসেবে থাকে, যে প্রিমেচিউর বার্থে এটা একটা ফ্যাক্টর।